গর্ভাবস্থায় বাচ্চা যখনই নিচের দিকে নামতে শুরু করে এই সময় পুরো শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যায়। বিশেষত প্রেগনেন্সির শেষের দিকে কিন্তু এই পুরো প্রসেসটা হতে থাকে। এবারে যে কোনো টাইমে কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠতে পারে। তবে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে সব ঠিক রয়েছে কিন্তু ডেলিভারি ব্যথা উঠছে না। কেন হয়? কারণ এই সময় কমন কিছু ভুল যেটা অজান্তেই অনেকে অনেক সময় করে থাকেন, যার কারণে ডেলিভারি ব্যথা আসে না বা ডেলিভারি ব্যথা ওঠে না, বাধ্য হয়ে সিজার করতে হয়। তো সেক্ষেত্রে এই সময় কোন কোন ভুলগুলো কখনোই করবেন না, চলুন আপনাদের দিদি আপনাদের বন্ধু ডিটেলসলিভাবে শেয়ার করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওর শেষের দিকে বিশেষ কিছু টিপস বলবো, যে টিপসগুলো করলে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা তাড়াতাড়ি উঠবে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেবে। তার জন্য অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় বাচ্চা কখন নিচে নামতে শুরু করে বা আপনার পুরো শরীর নর্মাল ডেলিভারির জন্য কখন থেকে প্রস্তুত হয়? দেখুন, সাধারণত প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়তে না পড়তে এই সময় 1 সপ্তাহ পরে থেকেই কিন্তু আপনার ডেলিভারি যে প্রসেসটা সেটা কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়ে যায়। অনেকের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, তবে বিশেষত প্রেগনেন্সির 37 সপ্তাহের পরে থেকেই আপনার পুরো শরীর ডেলিভারির জন্য প্রস্তুত হয়। তো এই সময় প্রথমত যেটা হয় যে বাচ্চা নিচের দিকে নামতে শুরু করে, মানে বাচ্চা হেড ডাউন পজিশন করে নেয়, বাচ্চা মাথা নিচে পা উপরের দিকে করে নেয়। এবারে এই সময় আপনি কি করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে? দেখুন, এই বিষয়ে ডিটেলস একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। লিঙ্ক আই বাটনে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, দেখে নিতে পারেন। ডিটেলসভাবে বলা রয়েছে। তবে এই সময় বলে দিই যে কমন কিছু লক্ষণ যেটা কিন্তু আপনি দেখতে পাবেন। যেমন এই সময় দেখবেন যে পেটটা নিচের দিকে ঝুলে যাচ্ছে, পেটটা উপরের দিকে খালি খালি লাগছে, বারবার প্রস্রাব যেতে হচ্ছে, কোমরে হালকাপানে ব্যথা অনুভূত হচ্ছে, যোনিপথের জায়গাটাতে এক ধরনের চাপ বা টান টান ব্যথা অনুভূত হচ্ছে, খুব একটা বেশি না, হালকাপানে ব্যথা। এছাড়াও এই সময় হাঁটা চলাতে সমস্যা লাগা, এছাড়াও এই সময় বাচ্চার নড়াচড়া একটু কমে যাওয়া, এই লক্ষণগুলো কিন্তু দেখতে পাবেন যে আগে থেকে বাচ্চাটা একটু কম নড়াচড়া করছে এবং বাচ্চার নড়াচড়াটা আপনার নাভির উপরের সাইডে ফিল হবে। তো বুঝবেন যে আপনার বাচ্চা কিন্তু হেড ডাউন পজিশনে চলে এসেছে। এবারে বাচ্চা যখনই হেড ডাউন পজিশনে চলে আসে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নিচের দিকে নামতে শুরু করে যায় আর আপনার পুরো শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হতে শুরু হয়ে যায়। সেক্ষেত্রে এই সময় কমন কিছু ভুল যেটা কিন্তু ভুলেও করবেন না। এই বিষয়ে 7টা ভুলের কথা আলোচনা করব। এর মধ্যে কোনো একটা ভুল যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া বা অনেক সময় অনেক রকম দুর্ঘটনা হয়ে যাওয়া, যার কারণে বাধ্য হয়ে সিজার করা, এরকম সমস্যা কিন্তু হতে পারে। তার জন্য এই সময় কোন কোন ভুলগুলো কখনোই করবেন না, চলুন তার মধ্যে প্রথমত বলি, যে কোনো ধরনের ভারী জিনিস তোলা বা ভারী জিনিস ঠেলাঠুলি করা। দেখুন, গর্ভাবস্থায় সাধারণত প্রত্যেকটা গর্ভবতী মাকে বলা হয় যে কোনো ধরনের ভারী জিনিস তুলবেন না, কোনো ভারী জিনিস ঠেলাঠুলিও করবেন না। তবে প্রেগনেন্সির শেষের দিকে যখনই বাচ্চা নিচের দিকে নামে এই সময়টা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে প্রয়োজন, কারণ এই সময় আপনার বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে, পুরো শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হয়। সেক্ষেত্রে পেলভিক এরিয়ার যে মাসলগুলো, পেশিগুলো, সেগুলো কিন্তু দুর্বল হয়ে যায়। এর ফলে হালকা ঠেলাঠেলি, হালকা একটু ভারী জিনিস তোলাতে আপনার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা অথবা আপনার জল ভেঙে যাওয়া, সময়ের আগে জল ভেঙে যাওয়ার লক্ষণটা কিন্তু দেখাতে পারে। সেক্ষেত্রে এই ভুলটা কখনোই করবেন না। এবারে কোনো কারণবশত যদি জল ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে সিজার করতে হতে পারে, কারণ জল বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যাবে। তার জন্য এই ভুলটা কখনোই করবেন না। দ্বিতীয়ত, এই সময় অনেকে থাকেন যারা বাড়িকার বিভিন্ন রকম কাজ করে থাকেন অথবা এই সময় হয়তো ডিউটি করছেন বা কারোর সাথে হয়তো গল্প করছেন, এই বিভিন্ন কারণে অনেক সময় দাঁড়িয়ে থাকেন। বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা বা কুঁজো হয়ে বসে থাকা, অনেকে থপ করে বসে গেলেন, কুঁজো হয়ে বসে আছেন, এই সমস্তটাই কিন্তু আপনার বাচ্চার নড়াচড়াতে এফেক্ট করতে পারে, এমনকি আপনার কোমরে ব্যথার সমস্যাটাকে বাড়িয়ে দেবে। কারণ আপনি যখন বেশি পরিমাণে দাঁড়িয়ে থাকছেন সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার পুরোপুরি প্রেশার কিন্তু আপনার পায়ের কাছে যাচ্ছে এবং কোমরের কাছে যাচ্ছে। এই সময় স্বাভাবিকভাবে কোমরের চারপাশে বা পেলভিক এরিয়ার চারপাশে যে হাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু দুর্বল হয়ে যায়। এর ফলে খুব সহজেই আপনার ক্ষেত্রে তীব্র পরিমাণে কোমরে ব্যথা হওয়া, এমনকি পা ফুলে যাওয়ার সমস্যাটা অতিরিক্ত পরিমাণে হতে পারে। তো এই ভুলটা কখনোই করবেন না। তৃতীয়ত, এই সময় কমন একটা ভুল যেটা কিন্তু অনেকে করে থাকেন সেটা হলো ডেলিভারি সামনে রয়েছে, অনেকে ব্যায়াম করতে বলেন, তার জন্য অনেকে
এক্সাইটেড হয়ে খুব বেশি হাঁটাচলা করেন, যে কোনো ধরনের ব্যায়াম করতে শুরু করেন, ইউটিউব ভিডিও দেখে হোক, গুগল সার্চ করে হোক যে এই সময় নর্মাল ডেলিভারির জন্য কী কী ব্যায়াম করা যায়, সমস্ত রকম ব্যায়াম করতে শুরু করেন। তবে একটা কথা বলে দিই, ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ব্যায়াম করা কিন্তু আপনার প্রেগন্যান্সির জন্য ক্ষতিকারক হতে পারে, এমনকি আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। কারণ এই সময় আপনি হুট করে ব্যায়াম শুরু করেছেন, আপনার ক্ষেত্রে ব্যায়াম প্রযোজ্য কিনা এটা আগে জানুন। আর কোন ব্যায়াম আপনার ক্ষেত্রে প্রযোজ্য, দেখুন আপনি এই সময় হাঁটাচলা করতে পারেন, হ্যাঁ একটু সকালে এবং বিকেলের দিকে 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করুন, এটা কিন্তু যথেষ্ট উপকার করবে আপনার নর্মাল ডেলিভারির জন্য। তা বলে খুব জোরে জোরে হাঁটাচলা করবেন না, খুব জোরে জোরে হাঁটাচলা করলে যেটা হবে যে আপনার যোনিপথের জায়গাটাতে চাপ পড়বে, এক্ষেত্রে আপনার পেলভিক এরিয়াটাতেও এক ধরনের বিশেষ ধরনের ব্যথা অনুভূত হওয়া এবং কি অনেক সময় কিন্তু যেটা হতে পারে যে আপনার এই জায়গাটাতে ব্লিডিং হওয়ার চান্স বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে জোরে হাঁটাচলা করা, এমনকি হুটহাট করে যে কোনো ধরনের ব্যায়াম করা এড়িয়ে যাবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই যে কোনো ধরনের ব্যায়াম করুন। আদারওয়াইজ এই সময় বার্থিং বল, যেটা কিন্তু একটা বলের উপর বসে আপনার পেলভিক এরিয়াটাকে এভাবে করে ঘোরানো হয়, এই জিনিসটা করতে পারেন হালকাভাবে। এমনকি এই সময় টয়লেটে যেভাবে বসেন, দুপা দুদিকে করে মাঝখানে ফাঁকা রেখে এভাবে মাঝে মাঝে বসতে পারেন। আপনি দিনে 5 থেকে 6 বার এটা করলে জোড়ার মুখটা প্রশস্ত হতে পারে। তো এই কাজটা করতে পারেন। এই জিনিসটা কিন্তু নর্মালভাবে করা যায়, এগুলোতে কোনো রকম প্রেশার পড়ে না, আর এটা করলে আপনার শরীর ততটা ক্লান্তও হয় না, বাচ্চারও কোনো রকম ক্ষতি হয় না, আর নর্মাল ডেলিভারিতে যথেষ্ট কাজ করে, সেটা খেয়াল রাখবেন। আচ্ছা, এই সময় 5 নম্বর যে ভুলটা কখনোই করবেন না সেটা হলো, দেখুন আপনার এই সময় যেটা হবে যে বারবার প্রস্রাব লাগা, ঘন ঘন প্রস্রাব লাগছে, বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে, সেক্ষেত্রে বাচ্চাদানের পাশে থাকা যে ব্লাডারটা সেটা কিন্তু সংকুচিত হয়ে যায়, বেশি ইউরিন ধরে রাখতে পারে না। সেক্ষেত্রে এই সময় বারবার প্রস্রাব লাগতে পারে, তবে অলসতার কারণে বা অস্বস্তি লাগছে বারবার ইউরিন করতে যেতে, সেক্ষেত্রে অনেকে যেটা করেন যে ইউরিনটাকে চেপে রাখেন, যাচ্ছি করে করে অনেক সময় ইউরিন চেপে রাখেন। এই ভুলটা ভুলেও করবেন না। কেন করবেন না? কারণ এই সময় এই ভুলটা করলে যেটা হবে যে আপনার ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। আর প্রেগনেন্সিতে এটা একটা কমন ইনফেকশন, যেটা কিন্তু বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে হতে পারে। প্রেগনেন্সির শেষের দিকে যদি কোনো রকম ইনফেকশন আপনার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে, কারণ বাচ্চার শরীরে কিন্তু খুব সহজে ইনফেকশন পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে এই সময় বিশেষভাবে সজাগ থাকবেন, ইউরিন পেলে চেপে রাখবেন না, বেশ পরিমাণে জল খান, আর অবশ্যই মনে করে করে ইউরিন করতে যান, মনে রাখবেন। আচ্ছা, এই সময় যে কোনো ধরনের চিন্তা টেনশন করাটাও কিন্তু এড়িয়ে যেতে হবে, কারণ গর্ভাবস্থায় বিশেষত এই সময়ে যে কোনো ধরনের চিন্তা টেনশন বা পারিবারিক কোনো ঝামেলা, অনেক সময় অনেকে থাকেন চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে থাকেন, এই সমস্তটাই কিন্তু আপনার বেবিকে মারাত্মকভাবে এফেক্ট করে। কারণ আপনি যখন চিন্তা টেনশন করেন বা কোনো জিনিস নিয়ে খুব বেশি ভয় করেন বা চিৎকার চেঁচামেচি করেন, এই সময় শরীরের মধ্যে কর্টিসল এবং এড্রিনালিন নামক এক ধরনের হরমোন ক্ষরিত হয়, যেটা স্বাভাবিকভাবে ডেলিভারি প্রসেসটাকে কিন্তু স্লো করে দেয়। সেক্ষেত্রে এই সময় যতটা পারবেন ফ্রি থাকুন, হাসি খুশি থাকুন, যাতে বাচ্চা সুস্থ সবলভাবে বাইরে বেরোতে পারে। তাছাড়াও চিন্তা টেনশন করলে ব্লাড প্রেশার হাই হয়, আর ব্লাড প্রেশার হাই হলেই স্বাভাবিকভাবে সিজার করতেও সমস্যা হবে, তো এটা মনে রাখবেন। তাছাড়াও এই সময় ডেলিভারির লক্ষণগুলোকে কখনোই অবহেলা করবেন না। বিশেষত দেখছেন যে হঠাৎ করে জল ভেঙে গেছে, 1 ফোঁটা 2 ফোঁটা হোক বা এর চেয়ে একটু বেশি পরিমাণে হয়তো জল পড়ছে, সবসময় জল পড়ছে, পেন্টিটা ভিজে থাকছে বা পরনের পোশাকটা হয়তো ভিজে যাচ্ছে বা পা দিয়ে হালকা পরিমাণে জল গড়াচ্ছে, এই কোনো ধরনের লিকেজ হলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। অথবা বাচ্চার নড়াচড়াটা দেখছেন যে খুব বেশি কমে গেছে, দেখুন এই সময় বাচ্চার নড়াচড়া হালকা পরিমাণে কমে যাওয়াটা স্বাভাবিক, মানে প্রেগনেন্সির 7-8 মাসে যেমনভাবে বাচ্চার নড়াচড়া পাচ্ছিলেন তেমনটা কিন্তু বাচ্চার নড়াচড়া পাবেন না, খুব বেশি পাবেন না, এই সময় একটু কম পরিমাণে পাবেন, তবে যখনই পাবেন খুব জোরে পাবেন। কিন্তু বাচ্চার নড়াচড়া দেখছেন যে একদমই করছে না, সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এমনকি এই সময় যদি আপনার যোনিপথ থেকে রক্ত মিশ্রিত কোনো ধরনের সাদা সাপ নির্গত হয়, এই লক্ষণটা দেখলেও কিন্তু দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এই সমস্তটা লক্ষণ যদি আপনি অবহেলা করে বাড়িতে বসে থাকেন, তাহলে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। তো এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন। লাস্ট একটা বলে দিই, এই সময় যে কোনো টাইট পোশাক পরা, কম পরিমাণে জল খাওয়া, হেলদি জাতীয় খাবার না খাওয়া বা বেশি ফাস্ট ফুড খাওয়া বা তেল ঝাল স্পাইসি যুক্ত খাবার খাওয়া, এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে যাবেন। যে কোনো ধরনের টাইট পোশাক আপনার শরীরকে অস্বস্তি দিবে, সেক্ষেত্রে এই সময় লুজ কমফোর্টেবল পোশাক পরুন, যাতে আপনার শরীর কমফোর্টেবল থাকে। বিশেষত এই সময় গরমের সিজন, সেক্ষেত্রে এই সময় কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার খাবেন না,
ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল হোক, ঠান্ডা খাওয়ার হোক, এগুলো কিন্তু এড়িয়ে যাবেন। কারণ এই খাবারগুলো খেলে ডেলিভারি ব্যথা কখনোই উঠবে না। তাছাড়াও বাচ্চাও নিচের দিকে খুব ভালোভাবে নামতে পারে না, কারণ পেলভিক এরিয়া মাসলগুলো কিন্তু শিথিল হতে পারে না। সেক্ষেত্রে এই সময় নর্মাল জল খাবেন, ঠান্ডা জল ভুলেও খাবেন না। আর তার সঙ্গে সঙ্গে পুষ্টি জাতীয় খাবার খাবেন, যাতে বাচ্চা ঠিকঠাকভাবে গ্রোথ হতে পারে, বাচ্চা সুস্থ সবলভাবে পৃথিবীতে আসতে পারে। একটা সুস্থ সবল সন্তান আমরা প্রত্যেকে চাই। তার জন্য এই সময় সাবধানে থাকুন, সচেতন থাকুন। আর যদি আপনি নর্মাল ডেলিভারি চান, তার জন্য এই সময় খেজুর খান। খেজুর কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথা ওঠাতে সাহায্য করে। খেজুর খান, তার সঙ্গে সঙ্গে হাঁটাচলা করুন। প্রথমেই বললাম বেশি করে জল খান, চিন্তা টেনশন করবেন না। এবং এই সময় যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে, সেক্ষেত্রে কী করবেন যাতে খুব সহজে নর্মাল ডেলিভারি ব্যথা ওঠে, এই বিষয়ে চ্যানেলে ভিডিও আছে, লিঙ্ক কিন্তু ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, দেখে নিতে পারেন। যাদের ক্ষেত্রে হেল্প লাগবে সেই ভিডিওটা দেখে নিন, আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্প হবে। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তবে আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও হেল্প হয়েছে। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।